রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? বলেন তো, ভালোবাসার বহিঃপ্রকাশ আসতে হয় না জোরে হয়? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله. ভাই, আমার রসুলের শানে দুরূদ পড়লে কি গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে? তাহলে প্রাণটা উজাড় করে সকলে মহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জোরে জোরে পড়ো দরুদ। ও মুসলমান ভাই বসিয়া তোমাদের দুরূদ শুনছেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ বদর ওহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান। আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান। আল কোরআনের জন্যে তোমার কাঁদে নাকি প্রাণ?
বদর ওহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করেছে আহ্বান। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা, পর্যটন এলাকা কক্সবাজার। সেই কক্সবাজার জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী থানা হচ্ছে চকরিয়া। সেই থানার মধ্যে একটি ঐতিহ্যবাহী গ্রাম হচ্ছে বুড়ির পাড়া, নতুন বাজার সংলগ্ন পূর্ব ভেওলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আধুনিক সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই 11তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, হাজার হাজার ছাত্রের উস্তাদুল আসাদিজা, আমার অত্যন্ত কাছের মানুষ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা সৈয়দুল আলম সাহেব। আল্লাহ তাআলা মুহতারামকে হায়াতে তয়্যিবা দান করুক, সকলে বলেন আমিন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হাজরাত। প্রধান অতিথির আসর অলঙ্কিত করেছেন জনাব আলহাজ হেলাল উদ্দিন সওদাগার, প্রধান মেহমান জনাব মোহাম্মদ ইউসুফ সওদাগার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে এনেছে ইসলাম প্রিয় কোরআন প্রেমী আল্লাহ সুবহানাহু তাআলার প্রিয় বান্দা। পদ্মার অন্তরালে রয়েছে আমার অবুঝ সরলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরুর আগে আমি আপনাদেরকে একটিবার জিজ্ঞাসা করতে চাই, কোরআন হাদিসের আলোচনা শুনতে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? তাহলে সর্বপ্রথম সেই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রচন্ড শৈত্য আবহাওয়ার মধ্যেও আরামের ঘুমটাকে হারাম করে করোনার এই প্রাদুর্ভাবে মধ্যেও পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমের দার্সে বসে কোরআনের কিছু কথা বলার এবং শোনার যে মনিব, যে রব আমাকে আপনাকে সুযোগ তৈরি করে দিলেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে তার দওয়ায় পবিত্র জবান দিয়ে সম্মিলিত কণ্ঠে আমরা আরেকটিবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম যাপন করি প্যারা নবী সাইয়্যিদুল মুরসালিন, যিনি একটি অসভ্য জাতিকে সভ্য জাতি পরিণত করেছিলেন, সোনালী একটি সমাজ নির্মাণ করে গোটা বিশ্ববাসীকে শান্তির বার্তা দিয়েছিলেন। তিনি আর কেউ নাই, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি ওই সকল মধ্যে মুজাহিদদের জন্য যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে দাওয়া ইলাল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে, কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আল্লাহ জান্নাত মুখী হয়ে গেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদেরকে প্রকৃতপক্ষে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করেনি, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাত যেহেতু গভীর হয়েছে, আমি আপনাদের সময়ের বিচ্যুতি ঘটাতে চাই না। আমি আমার নির্ধারিত একটি সাবজেক্টের উপর আলোচনা করে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। তার উপরে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার হাতে এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? আমি আসার আগ পর্যন্ত বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করেছেন তরুণ মুফাসসির বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল্লাহ আল নোমানী সাহেব। আল্লাহ তাআলা মুহতারামের কণ্ঠকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। তিনি দীর্ঘক্ষণ কোরআন হাদিসের আলোচনা করেছেন। আমি আপনাদেরকে আবারও জিজ্ঞাসা করতে চাই, কোরআন হাদিসের আলোচনা শুনতে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে?
জোরে বলতে হবে, ভালো লাগে না খারাপ লাগে? আমার আপনার ভালো লাগে, কিন্তু এই পৃথিবীতে এমনও কিছু নব্বাবু জেহেলের আবির্ভাব ঘটেছে যাদের কাছে যাত্রা ভালো লাগে, সার্কাস ভালো লাগে, পুতুল নাচ ভালো লাগে, অপসংস্কৃতি ভালো লাগে, নৃত্যের কনসার্ট ভালো লাগে, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের আলোচনা তাদের ভালো লাগে আছে না নাই? আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, কোরআন আল্লাহর কিতাব, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন নাজিল করেছে আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, যেটা শাহজালালের দেশ, খানজাহানের দেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, 90% মুসলমানের দেশ, যে দেশে মসজিদে মসজিদান দেওয়ার মধ্য দিয়ে জাতির সকালে ঘুম ভাঙে, যে দেশে মসজিদে মসজিদানি ধাবরির মধ্য দিয়ে এ জাতি সারা নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশে 4.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হযরত রয়েছে, সেই 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিলগুলোকে 144 আইন জারি করে বন্ধ করে দেবে, এদেশের ইসলামপন্থী মানুষ সেটা মেনে নিতে পারে না। কথা বলতে হবে, ঠিক না ঠিক? তার কারণ এদেশের আলেমেরা বাংলাদেশে ভেসে আসে নাই। আমরা চুরি হাতে দিবাস করি না, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আপনাদের মতন আমরাও ট্যাক্স দিয়ে বসবাস করি। এদেশের মুসলমানেরা ধর্ষণ বন্ধ হয় না, খুন বন্ধ হয় না, রাহাজারি বন্ধ হয় না, মাদক বন্ধ হয় না, মানুষত্ব বন্ধ হয় না। এইগুলো বন্ধ হয় না একটি কারণ, কোরআনের শাসন পৃথিবীতে প্রতিষ্ঠিত না থাকার কারণে। সেই কোরআনের দার্স দিয়ে এই পথভোলা জাতিকে, যেমন অসভ্য জাতিকে সভ্য জাতি পরিণত করেছিলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর ইন্তেকাল হয়েছে, এই পৃথিবীতে রাসূলের ইন্তেকালের পর আর কোনো নবী আসবে না। তাই তো আমার নবী বলেছিলেন, ইয়া আইয়ুহাল হাদিরুন, হে উপস্থিত তাওহীদি জনতা, আনা খাতামাল নবিয়্যিন, আমি তোমাদের শ্রেষ্ঠ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে এই পৃথিবীতে কোনো নবী রাসূল আইবে না। কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর উত্তরসূরি হিসাবে আগামী দিনে জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক হিসাবে যারা সমাজের নেতৃত্ব দিয়ে পথভোলা জাতিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখাবে, সেটা আর কেউ নাই। তারা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান, উলামা হযরত। কথা বলে ঠিক না ঠিক? আজ তোমরা সেই আলেমদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাও, সেই আলেমদের হক কথা বলার কারণে তাদেরকে হাত ভেঙে দিতে চাও, তাদেরকে ঘাড় মটকাই দিতে চাও, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র পর্যন্ত করো। কিন্তু শুনে রাখো, আলেমদের হাত ভাঙতে পারো, গর্দান কেটে দিতে পারো, ঘাড় মটকাই দিতে পারো, কিন্তু দেশের আলেমদেরকে ঈমান কিনতে পারবে না। কথা বলে ঠিক কিনা? মুসলমান আমরা তো সেই জাতি যারা জীবন দিতে জানে, আবৃত্ত কারাদণ্ড বরণ করতে পারে, ফাঁসির কাস্টে ঝুলতে পারে, তবু কোনো বাতিলের কাছে মাথা নত করতে আমরা তো সেই জাতি। তাই আপনাদের উদাত্ত আহ্বান দেব, যারা বাংলাদেশে কোরআনের মাহফিল বন্ধ করে দিচ্ছেন, উন্মুক্ত করে দিন। কোন আলেম যদি অতিরঞ্জ কথা বলে, কাছে যান, ভালোবাসা দেন, হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে কাছে নিয়ে যান, সালাম দেন, মাওলানা সাহেব আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, আমরা এলাকায় বাসিন্দা, আপনারা আমাদের মেহমান। এমন কোনো বক্তব্য দেশ ও জাতির উদ্দেশ্যে দেবেন না, সমাজে বিভেদ সৃষ্টি হয়, ফাসাদ সৃষ্টি হয়। এতটুকু কথা বলার অধিকার আমার আপনার আছে। কিন্তু একজন আলেমকে কেন্দ্র করে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করার অধিকার তোমাদের কেউ দেয় নাই। কথা বলতে হবে, দেয় নাই, ঠিক না বেটি? আজ কেন মুফতি আমির হামজার মাহফিল বন্ধ হবে? আজ কেন ডক্টর মিজানুর আজহারীকে কেন দেশের বাইরে থাকতে হবে? আজ কেন কোরআনের পাখিকে খাঁচার মধ্যে বন্দী থাকতে হবে? আজ কেন হকপন্থী আলেমদের কথা বলতে দেওয়া হবে না? এ জাতি জানতে চায়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, তার কারণ কোরআনের মাহফিলে তো মাদক বিক্রি হয় না, হয়?
এখানে কি ইয়াবা বিক্রি হয়? ফেনসিডিল, গাঁজা আলোচনা হয় কিসে? কোরআনে। মুসলমান ভাইরা আমার, এরপরও মন খারাপ করা যাবে না। যাদের জুতো পথ যোগ্যতা আমার নেই, আলেমদেরকে সামনে রেখে আপনাদেরকে বলতে চাই, নবীর মতন তো ভালো মানুষ কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। যেই নবীকে বলা হতো খোলকুন আযীম, উত্তম চরিত্রের অধিকারী, যার চরিত্রের মধ্যে এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো জালিমের বাচ্চাও দেখাতে পারবে না। কথা কান ঠিক কিনা? সেই নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের কথা বলতেন, তৎকালীন যুগে এরকম নব্য আবু জেহেল যেমন দেখা যাচ্ছে এমন চরিত্রের লোক ছিল। রসুলের কথা কাউকে শুনতে দেবে না, লোকজনকে নিষেধ করত, বাধা দিত, ডিস্টার্ব করত। আল্লাহর নবীর মন খারাপ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, বন্ধু এই ছেলেটার কথাই তুমি মন খারাপ করো না, এর কথাই তুমি কোরআনের দাওয়াত দেয়া বন্ধ করো না। তার কারণ যেই ছেলেটা ডিস্টার্ব করছে, আল্লাহ তাআলা তার চরিত্র সম্পর্কে কোরআনের আয়াত নাজিল করলেন। সূরা আল কলামের 13 নম্বর আয়াত, উতুল্লিম বাদা যালিকা জানিব। জানিব শব্দের অর্থ যার মা ঠিক থাকে, বাপ ঠিক থাকে না। ওই মায়ের গর্ভে যে সন্তানটা পৃথিবী ভূমিষ্ঠ হয় তাকে কি জারদ সন্তান কয়, ঠিক না বেটি? আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করলেন। রসুলের কোরআনের দাওয়াত দিতে ডিস্টার্ব করতো, বাধা দিত, হট্টগোল বাজাতো যেই ছেলেটি, তার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। এর সম্পর্কে কোরআন আয়াত নাজিল হলো। 9টি অভিযোগ তার সম্পর্কে তাফসীরের মধ্যে এসেছে। 9টি অভিযোগ হলো, সে ছিল কাযেব, মিথ্যাবাদী, আমানতের খেয়ানতকারী, সে ছিল অহংকারী। 9 নম্বর অভিযোগটা ছিল, সে ছিল জারদ সন্তান। ওয়ালিদ ইবনে মুগীরা রসুলের দরবার থেকে এই কথাটা শুনে 1 সেকেন্ড দেরি করলেন না, লাঙ্গার তরবারি টেনে সোজা বাড়িতে চলে গেলেন। এখন বলেন তো, এই পৃথিবীতে একটা সন্তান বৈধ কি অবৈধ এটা গ্যারান্টি দিতে পারে কে? একটা মাই বলতে পারে সন্তানটা কার। কথা কোন ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগীরা কোনো কথা নাই, আল্লাহ নবীর দরবার থেকে উলঙ্গ তরবারি টেনে বাড়িতে চলে যায়, চিৎকার করে ডাকতে বলে, মা। সন্তানের কর্কশ কণ্ঠ পেয়ে মা ঘর থেকে তড়িঘড়ি করে বের হয়ে আসে, আর ডাকতে বলে, বাবা তোমার কি হয়েছে? এত জন কেন চিৎকার দাও, কি হয়েছে? কোনো কথা না। ওয়ালিদ ইবনে মুগীরা লাঙ্গা তরবারি টেনে মায়ের গদ্দানির কাছে গিয়ে বললেন, মা তোমাকে একটা কথা বলতে হবে, যদি সত্য বলো তোমাকে ছেড়ে দেব, আর যদি মিথ্যার আশ্রয় নামে এই তরবারি দিয়ে তোমার কাল্লা কেটে দ্বিখণ্ডিত করে দেব। ওয়ালিদ ইবনে মুগীরার মা বলল, বলো বাবা তুমি কি বলতে চাও? ওয়ালিদ ইবনে মুগীরা বলল, মা এই মক্কাতে একটা ছেলে ছিল যার নাম হলো মুহাম্মদ। নবুয়তের আগে যাকে আমরা আলামিন বলে ডাকতাম, সাদেক বলে ডাকতাম, আমানত বলে ডাকতাম। ও মা, এই ছেলেটি যখন কোরআন তেলাওয়াত করত, আমি তার এই কোরআনের শোনার জন্য মানুষদেরকে ডিস্টার্ব করতাম, বাধা দিতাম, শুনতে দিতাম না, নিষেধ করতাম। যার কারণে ওগো মা, ওই মুহাম্মদের আল্লাহ আমার প্রতি গুসা হয়ে একটা আয়াত নাজিল করেছে, যে আয়াতের মধ্যে আমার সম্পর্কে 9টি অভিযোগ দিয়েছে। মা আমি 9টি অভিযোগের মধ্যে 8টা অভিযোগ বাতা পেতে নিয়েছি, একটা মেনে নিতে পারি নাই। সেটা হলো, মা আমি নাকি আমার পিতার বৈধ সন্তান নাই, অবৈধ সন্তান, এটা মেনে নিতে পারি না। ও মা তোমাকে জিজ্ঞাসা করি, তোমাকে সত্য বলতে হবে, আমি আমার পিতার বৈধ না অবৈধ? যদি সত্য বলো তোমাকে ছেড়ে দেব, আর যদি মিথ্যার আশ্রয় নাও এই তরবারিতে তোমার কাল্লা কেটে আমি দ্বিখণ্ডিত করে দেব। ওয়ালিদ ইবনে মুগীরার মা ডাকতে বলো, বাবা এই মোহাম্মদ নামক ছেলেটাকে আমি চিনি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই। এই মোহাম্মদের আল্লাহ তার উপরে তোমার প্রতি গুসা হয়ে যে আয়াতে কালিমা নাজিল করেছে, তুমি যে তোমার পিতার বৈধ সন্তান নাই, অবৈধ সন্তান। উতুল্লিম বাদা যালিকা জানিব। জানিব শব্দের অর্থ জারজ। বাবা তুমি যে তোমার পিতার অবৈধ সন্তান, জারজ সন্তান, 100 সত্যের মধ্যে কোনো ভেজাল নাই। ওয়ালিদ ইবনে মুগীরা ডাকতে বলে, মা বলো কি? বলে, হ্যাঁ বাবা শরীর রাখো, তোমার বাপের নাম ছিল মুগীরা, মক্কার বিশাল বড় নেতা ছিল, অঢেল সম্পদের মালিক ছিল, কিন্তু আমি যে তার স্ত্রী আমাকে কখনো মূল্যায়ন করে নাই। বাবা আমিও একটা নারী, আমারও তো একটা যৌবনের চাহিদা আছে, যার কারণে দিনের পর দিন রাতের পর রাত যখন আমাকে মূল্যায়ন করতো না, তোমার বাবা
আমারও তো একটা চাহিদা ছিল, যার কারণে তোমার বাবার একটা চাকর ছিল, ওই চাকরের সাথে দৈনন্দিন মেলামেশা করতাম, যার ফলশ্রুতিতে তুমি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছ। তুমি যে তোমার বাবার বৈধ সন্তান নাই, এটা 100 সত্য। আল্লাহু আকবার। এই কোরআন তার দলিল, কারণ ওর চরিত্র উন্মোচন করে দিলেন। কিয়ামত পর্যন্ত জাতি যেন জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াত করতে ডিস্টার্ব করার কারণে, একে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চরিত্র জাতির কাছে কিয়ামত পর্যন্ত উন্মোচন করে দিলেন। যারা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের আলোচনা শুনতে দেয় না, বাধা দেয়, ওরা তাদের মায়ের বৈধ সন্তান হতে পারে। কার কথা? জোরে বলেন কার? অতএব যারা কোরআনের বাণী, কোরআনের আওয়াজ যারা বন্ধ করে দেয়, এদের চরিত্র যদি জাস্টিফাই করা যায়, আমার মনে হয় ওয়ালিদ ইবনে মুগিরার মতন মিলে যাবে। কথা কন না কেন? রাগ করেছেন নাকি আপনারা? তাহলে কোরআনের আলোচনা শুনবেন, বাধা দেওয়া যাবে ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে আছেন তো? এবার আসুন, এই কোরআনের আলোচনা শোনার আগে দুটি বিষয় আগে জানা দরকার। আমি যেখানেই যাই এইটা আমার থাকে নাম্বার 1। এই কোরআন পৃথিবীতে আল্লাহ কেন পাঠিয়েছে কেউ কি বলতে পারবেন? আমাদের দেশে অনেকেই মনে করি কোরআন শরীফ পাঠাইছে, কোরআন শরীফ দেখবো, একটা করে চুমা খাবো, বাহ কোরআন শরীফ গো, বুকের মধ্যে নিয়ে আদর করব। মানুষ মনে যাবে, খতম পড়ে 14 গোষ্ঠী সহ জান্নাতে ঢুকাই দেব। আসলে কি কোরআনের জন্য নাজিল হয়েছে? আমার আব্বা জানেরা বসে আছেন, পিতৃতুল্য মানুষ, আমার ভাইরা আমার, তাদেরকে জিজ্ঞাসা করবেন, এ কোরআন আল্লাহ দুনিয়ার মধ্যে চুমা খাওয়ার জন্য পাঠাই নাই, ঝাড়ফুকের জন্য পাঠাই নাই, তাবিজ কবজের জন্য পাঠাই নাই। আজ থেকে 1450 বছর আগে কোরআন কেন পৃথিবীর মধ্যে পড়েছে আল্লাহ তা কোট করে দিয়েছেন। সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াত তার দলিল। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি এই কোরআনুল কারীমকে চুমা খাওয়ার জন্য পাঠাই নাই, ঝাড়ফুকের জন্য পাঠাই নাই, তাবিজ কবজের জন্য পাঠাই নাই। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। এত আস্তে সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য কোরআন নাজিল হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর সেই অন্ধকারের পথগুলো আবার কি? অন্ধকারের পথ চেনা দরকার কিনা? হ্যাঁ হ্যাঁ, অন্ধকারের পথ শিরকিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে কুফরিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে বেদাতের পথ, অন্ধকারের পথ হচ্ছে নির্বিচারে জনগণের ম্যান্ডেট হরণ করে এই পৃথিবীতে কোনো একটা চেয়ারকে জোর করে দখল করে নেওয়ার পথ। অন্ধকারের পথ হচ্ছে নির্বিচারে ভালো মানুষগুলোকে বন্দুক যুদ্ধের নাটক চাঁদে রাস্তার মাঝে হত্যা করার পথ। অন্ধকারের পথ হচ্ছে সুদের পথ, অন্ধকারের পথ হচ্ছে ঘুষের পথ, অন্ধকারের পথ হচ্ছে জনগণের সম্পদ লুণ্ঠন করে আকাশচুম্বী বাড়ি আর গাড়ি বানানোর পথ। কথা বলে ঠিক কিনা? এগুলো সব হচ্ছে অন্ধকারের পথ। এই পথগুলো থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোরআন নামক কিতাব প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? রাগ বললে আল্লাহর উপরে করেন, আমাদের উপরে করেন না। আমরা তার গোলাম, আমরা তার কি গোলাম। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমাদের নৈতিক দায়িত্ব, আমরা তো তার গোলাম। এই মেসেজটাকে আপনাদের কাছে উপস্থাপনা করা, জানিয়ে দেওয়া। যদি না জানাই, কিয়ামতের ময়দানে আমাদের মতন দায়ী আল্লাহ দ্বারা দায়িত্ব পালন করছে, এদেরকে আল্লাহর আদালতের বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব কোরআন পৃথিবীতে নাজিল হয়েছে চুমা খাবার জন্য নয়, ঘরের তাকের উপরে তুলে রাখার জন্য নয়, মাদ্রাসার তাকের মধ্যে ঢুকানো, সেলফের মধ্যে ঢুকানোর জন্য নয়, মানুষ পড়ে যাবে খতম পড়ার জন্য নয়। এ কোরআন নাজিল হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? রাগ করলে আল্লাহর উপরে করেন, ঠিক কিনা? এটা হলো কোরআন নাজিলের কারণ। নাম্বার 2, এই কোরআনুল কারীমের বিধান মানলে মানুষের লাভ হয় না ক্ষতি হয়? জোরে বলেন না কেন? লাভ হয় না ক্ষতি হয়? দলিল নিয়ে যান, কি লাভ হয়? বাপজানেরা বসে আছে, উলামা হযরত বসে আছে, আমার দিকে তাকান। এই কোরআনুল কারীম যেটা আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন,
এই কোরআনের বিধান যদি কোনো মানুষ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে আল্লাহর কোরআনের বিধান যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে মেনে নেয়, ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে লাভ হবে না, ক্ষতি হবে। আল্লাহ সেই সম্পর্কে সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে গোটা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা শুনে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন দুনিয়ার মধ্যে নাজিল করেছি, এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও তোমাদের লাভ কি হবে শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন এই দুনিয়ার মধ্যে নাজিল করেছি, এই কোরআনুল কারীমের বিধান যদি কোনো মানুষ মেনে নেয়, তার দুনিয়ার মধ্যে কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, সে দুনিয়ার মধ্যে চিন্তা এবং টেনশন মুক্ত সমাজের মধ্যে বাস করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার বিধান মানলে চিন্তামুক্ত থাকা যায়? আপনাদের মন খারাপ, রাগ করেছেন, আমার ভাষা কি বুঝতে কষ্ট হয়? তাহলে বলেন, কার বিধান মানলে চিন্তামুক্ত থাকা যায়? একটু কথা বলতে হবে। কার বিধান? আল্লাহ। আর আমরা মানি কার? আল্লাহর। এখন শান্তি খুঁজি কেউ অ্যারিস্টটলের মতো, শান্তি খুঁজি লেনিনের আদর্শে, শান্তি খুঁজি কারোর চেতনার মধ্যে, শান্তি খুঁজি কারোর পিতার আদর্শে, শান্তি খুঁজি কারোর স্বামীর আদর্শে, শান্তি খুঁজি করে মানুষের তৈরি করা আইনের মধ্যে। হে চকরিয়া থানার ভাইরা, আমি হাজেরান মজলিসকে, উলামা হযরতদেরকে সাক্ষী রেখে, এটা হয়তো আগামীকালকে ইউটিউবে যাবে, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, এই পৃথিবীতে কারোর স্বামীর আদর্শ দিয়ে, কারোর পিতার আদর্শ দিয়ে, অ্যারিস্টটলের মতাদর্শ দিয়ে, লেনিনের আদর্শ দিয়ে, কার্ল মার্কসের মতাদর্শ দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে কিয়ামত পর্যন্ত যদি কেউ রাষ্ট্রের মধ্যে শান্তি আনতে চায়, ওই রাষ্ট্রের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। যদি দুনিয়ার মধ্যে শান্তি আনতে হয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ। কার কথা? জোরে বলতে হবে, কার? দলিল আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, শান্তি যদি পেতে চাও, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, পৃথিবীতে শান্তি পেতে চাও, সুখী সমৃদ্ধ কি সোনার দেশ, সোনার রাষ্ট্রজাতিকে উপহার দিতে চাও, তাহলে আমার কোরআনের বিধানটাকে, জোরে বলেন না কেন, বিধানটাকে মেনে নাও। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআনই পরে একমাত্র শান্তি দিতে, তার জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিতে চাই। আজকে বাংলাদেশে যে আইন আছে, ধর্ষণের যে আইন, এ দিয়ে কি বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা সম্ভব? ধর্ষণ এখন কম না বেশি? আমার মনে হয় এখন একটু কম, ঠিক কিনা? হ্যাঁ, পত্রিকার পাতা খুললেই দেখতে পাই, অমুক জেলায় 3 বছরের জননীকে জোর করে, 3 বছরের সন্তানের জননীকে তুলে নিয়ে গিয়ে সোনার ছেলেরা ধর্ষণ করেছে। অমুক জেলায় একজন পদ্মাসীর নারী ক্যাম্পাসের মাটি থেকে তুলে নিয়ে কিছু কোলাঙ্গারেরা তাকে ধর্ষণ করে বস্তাবন্দি লাশ রাস্তার মাঝে ফেলে রেখেছে। অমুক জেলায় 5 বছরের শিশুকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করেছেন। এই যেন একটা ধর্ষণের নগরে পরিণত হয়েছেন, যেখানে 5 বছর থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা হাইনাদের হাত থেকে রেহাই পায় না। তার একটাই কারণ, এদেশে কোরআনের শাসন নাই। যদি আজ কোরআনের সেই বিধান অনুযায়ী একজনকে বিচার করা হতো, বাংলাদেশের কোন যুবক, কোন মানুষ, কোন নারীর দিকে তাকানোর সাহস পেত না। কথা বলে ঠিক কিনা? মুসলমান, ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে হয়। আজ বুকের মধ্যে রক্তের খরস্রোতা বয়ে যায়, এরপরেও জাতি আমরা কাউকে কিছু বলতে পারি, কিন্তু পান দেরি, রাত পোহাবার কত দেরি, কতকাল আর ঘুমিয়ে থাকবেন? কবে জাগ্রত হবে আপনাদের বিবেক? কবে আমার বোন ধর্ষিত হয়েছে, ওই ধর্ষিত বোনের পাশে গিয়ে দাঁড়াবেন? কবে আমার মা ইজ্জত হারিয়ে আজ বাকরুদ্ধ? কবে আজ আমার বোন ধর্ষিত হয়ে দিনের পর দিন রাত মানুষের কাছে বিচারের কাঠগড়ায় গাড়ি দাঁড়ে ঘুরছে? এটা কবে বন্ধ হবে? এটা বন্ধ হতে হলে আজ আমাদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, একতাবদ্ধ হয়ে আল্লাহর রুজুকে শক্ত করে ধরে, যারা বলে হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও, আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে রাখছে,
হে যুবক, তুমি কি মুক্তি পেতে চাও? কোরআনের পক্ষে, এটা ইসলামের সুজতাল পতাকা তলে যারা লাল সবুজের পতাকার পাশে আরেকটি কালেমা খুঁজত পতাকা উত্তোলনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে, আমৃত্যু কারাদণ্ড বরণ করছে, ফাঁসির কাছে ঝুলছে, আমাদেরকে তাদের পাশে দাঁড়ানো দরকার। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা কি ঘুমিয়ে গেছেন? আপনাদের যা স্লোগান, আপনাদের তো মার খেতেই হবে। আমরা তো জাতিতে সেই মুসলিম। দ্য সোল্ড অফ টিপু সুলতান, তিনি বলেছিলেন 1000 বছর শ্রীগালের মতন বেঁচে থাকার থেকে একবার সিংহের মতো বেঁচে থাকা উত্তম। আজ 90% মুসলমানের দেশে মুসলমানদের আওয়াজ নিচু হওয়ার কারণে বাতিলের আওয়াজ আজ উঁচু হয়েছে। ইতিহাস ভুলে যেও না মুসলমান। মাত্র 313 জন নিরস্ত্র সাহাবী, যাদের অস্ত্র ছিল না, যাদের ভালো খাবার ছিল না, 1000 সৈন্যের মোকাবেলায় বদরের রণাঙ্গনে যারা গিয়েছিল, ইমানের বলে বলিয়ান হয়ে লিল্লাহি তাকবীর দিয়ে বদরের রণাঙ্গনে বিজয়ের পতাকা উড়িয়েছিল। আমরা তো সেই জাতি। কথা বলে ঠিক কিনা? আজ 90% মুসলমানের দেশে আমার দৃঢ় বিশ্বাস, এদেশের আবার বিদ্যা বনিতা যদি আরেকটি বার ওই লিল্লাহি তাকবীর বদ্দিন সাবিদের মতন রাজপথে দিতে পারে, আমার দেশের কোন নাস্তিক মুক্তাদেরা বাংলার জমিন ইসলাম নিয়ে আলেমদেরকে নিয়ে সিনেমিনি করার সাহস পাবে না। কথা বলে ঠিক না ঠিক? আমাদেরকে কথা বলতে হবে বীরের মতন। রাজি আছেন? স্লোগান দিতে হবে। তাহলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কষ্ট হয়, মন খারাপ, রাগ করেছেন, ক্ষুধা লেগেছে, আলহামদুলিল্লাহ। এই তাকবীর দিলে অনেকের কলিজা ফেটে যায়, অনেকের আবার অ্যাটম বোমের মতন হার্টে অ্যাটাক করে। আছে না নাই? আছে না নাই? কিন্তু যাদের কাছে আল্লাহর তাকবীর ভালো লাগে না, লিল্লাহের তাকবীর ভালো লাগে না, ওটা মুসলমান হতে পারে না, ওটা বেঈমান, ওটা মুনাফিক। কথা কন না ঠিক না বেটি? আল্লাহর তাকবীরের মতন সব থেকে উঁচু আওয়াজ, উঁচু ভাষা পৃথিবীতে আর হতে পারে? আপনারা সেই তাকবীরের পক্ষে না বিপক্ষে? কথা বলেন, পক্ষে না বিপক্ষে? এই তাকবীর দিতে গেলে যদি বুকের মধ্যে বুলেট ছুড়ে মারে, হাত কেটে দেয়, পা কেটে দেয়, রিমান্ডে নাই এবং ফাঁসির কাস্টে ঝোলায়, তবু এদেশের আবার বিদ্যা বনিতা হকের পক্ষের লোক কিঞ্চিত পরিমাণ পিছু পাও হবে? হবে? তাই তো একজন কবি বলছে, সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। এই স্লোগানে মুখরিত হক জনপদ, এই স্লোগানে মুখরিত হক জনপদ। অন্তরে দীপ্ত শপথ, অন্তরে দীপ্ত শপথ, সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। কথা বলে ঠিক কিনা? আমরা এই দাওয়াতি কাজ করতে গিয়ে পিছু পাও হব না, কিন্তু আমাদের আজ পিছির দিকে টান, আমাদের পিছে টান। কি হয়েছে আপনাদের? আজ প্রতিবাদ করতে চান না, কিন্তু একটা ইতিহাস আপনাদেরকে জানতে হবে। হকের দাওয়াত দিতে গেলে বহু নির্যাতন নিপীড়ন শিকার হতে হয়, তবু পিছু পাও হওয়া যাবে? আমরা তো আজকে তা'মারুনা বিল মারুফ, শুধু সৎ কাজের আদেশ দিতে পছন্দ করি, ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দিতে আমরা ভয় পাই। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব ঠিক আছে, কিন্তু যেই নামাজ কায়েমের কথা বলেন, এই ভয়টা আমরা নামাজ কায়েমের কথা বলতে চাই না। আছে না নাই? মুসলমান হাত চোখ ছিল না, একজন সাহাবী জন্মগতভাবে অন্ধ ছিল, কিন্তু তার ভিতরে জিহাদের অনুপ্রেরণা ছিল, ইমানের অনুপ্রেরণা ছিল। নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। নাম শুনেছেন?
মুসলমান ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের নাম শুনেছেন। ওমরের জামানায় ৪র্থ হিজরিতে পারস্যের সম্রাট মুসলমানদের রক্ত নিয়ে সিনিমিনি করতে চেয়েছিল স্বৈরাচার রাজা। লক্ষ্য করে দেখবেন পৃথিবীতে যারা স্বৈরাচার, মানুষেরকে হুমকি ধামকি দিয়ে ক্ষমতার মধ্যে কিছুদিন বসে থাকতে পারে, কিন্তু মানুষের ভালোবাসা পায় না। ওই চেয়ারটা বেশি দিন স্থায়িত্ব হয় না, ঠিক না বেঠিক? যার জ্বলন্ত প্রমাণ এই তো আপনাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার। আজকের টাটকা খবর, যে অং সান সুচি মুসলমানদের রক্ত নিয়ে সিনিমিনি করেছে, মুসলমানদের মা বোনদের ইজ্জত পথে পথে লন্ডন করেছে, কলিজার টুকরা সন্তানদেরকে ফেড়ে ফেড়ে রাস্তার মাঝে ফেলে রেখেছে, ওই ক্ষমতালোভী অং সান সুচিকে আল্লাহর কি গজব দেখেন। আজকে সেই অং সান সুচি যে ক্ষমতার বড়াই দেখিয়েছিল স্বৈরাচার রাজা, আল্লাহ রব্বুল আলামিনের খেলা, সেই অং সান সুচিকে তার ক্ষমতা থেকে পদচ্যুত করে সেনাবাহিনীরা আবার জাগার মাল জাগাই দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার! এটা আল্লাহর খেলা। স্বৈরাচার কোনদিন টিকে থাকতে পারে? আর সেই অং সান সুচি আল্লাহর কি কুদরত দেখেন, সেই সেনাবাহিনীদের হাতে অ্যারেস্ট হয়ে তাকে আজ্জেল খানার মধ্যে আবার বন্দী হতে হয়েছে। অতএব স্বৈরাচার কোনদিন টিকে থাকতে পারে? মুসলমান পারস্যের সম্রাট স্বৈরাচার ছিল। ওমরের খেলাফতের সময় মুসলমানদের রক্ত নিয়ে খুব চিনিমিনি করত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, মুসলমান তারা তো রক্ত নিয়ে, মুসলমানদের রক্ত নিয়ে সিনিমিনি করবে, এটা মেনে নিতে পারে? খলিফাতুল মুসলিমিন প্রত্যেকটি প্রদেশের গভর্নরদের কাছে মেসেজ দিলেন, মুসলমান মার খাবে, এটা হতে পারে না। গভর্নরেরা, রাষ্ট্রের মধ্যে যারা শক্তিশালী, যারা যোদ্ধা, এমন কিছু মুজাহিদকে আমার কাছে পাঠিয়ে দাও। প্রদেশে গভর্নরদের কাছে মেসেজ চলে গেল। তারা শক্তিশালী সৈন্যবাহিনী ম্যানেজ করে ওমরের কাছে পাঠিয়ে দিলেন। অন্ধ সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আমার দিকে তাকান, চোখে দেখে না, জন্মগতভাবে ছিল অন্ধ। আমিরুল মুমিনিনের কাছে আসলেন, এসে বললেন, আমিরুল মুমিনিন, আমি শুনতে পেলাম পারস্যের সম্রাটের বিরুদ্ধে কিছু মুজাহিদ সৈন্য পাঠাবেন। আমি আপনার কাছে একটা দরখাস্ত এনেছি। আমি শুনেছি যারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করে, ওই জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেয়। আমি শুনেছি যারা জিহাদের ময়দানে গাজী হয়ে ফিরে আসে, যুদ্ধ করে, আল্লাহ তাদের আমলনামায় অসংখ্য সওয়াবের ভান্ডার সংযুক্ত করে দেয়। আমিরুল মুমিনিন, আমি অন্ধ, আমি চোখে দেখি না। আমি এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করে আমার সাথী ভাইদের মতন আমার আমলনামায় একটু সওয়াব নিতে চাই। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি তো অন্ধ, তুমি তো চোখে দেখো না, তুমি আবার জিহাদের ময়দানে কি কেমনি করে যুদ্ধ করবে? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি জানি আপনি আমার কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলবেন, কিন্তু সেই উত্তরটাও আমি আপনাকে দিতে চাই। ও আমিরুল মুমিনিন, জিহাদের ময়দানে তো একজন পতাকা ধরার জন্য একজন ব্যক্তির প্রয়োজন হয়। আমি অন্ধ, চোখে দেখি না, আমার তো মৃত্যুর কোনো ভয় নাই, অস্ত্রের কোনো ভয় নাই, বাতিলের চক্ষু রাগানো দেখে ভয় নাই। আমিরুল মুমিনিন, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আমি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বুকের তাজা রক্ত ঢেলে দেব, আমৃত্যু বুকের তাজা রক্ত ঢেলে দেব, শাহাদতের পেয়ালা পান করব, এর আগ পর্যন্ত এই কালেমার পতাকা আমি জমিনে লোটাতে দেব না। আমাকে এই পতাকাটা দিতে আমার কাছে দেন, আমি সঠিকভাবে দায়িত্ব পালন করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পছন্দ করলেন, কিন্তু নিয়ম হলো যুদ্ধের ময়দানে যে সেনাপতির পদার হবে তাকেই পতাকা তার হাতে দেওয়া হয়। কিন্তু এই যুদ্ধটা ছিল কাদেসিয়ার যুদ্ধে, পারস্যের সম্রাটের বিরুদ্ধে। কাদেসিয়ার যুদ্ধে মুসলমানদের সেনাপতি ছিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি কি আছো? লাব্বাইক আমিরুল মুমিনিন, আমি আছি। এদিকে আসো। নিয়ম তো কালেমার পতাকা যে মুজাহিদদের, যে সেনাবাহিনীর প্রধান হয় তার কাছে যুদ্ধে থাকে। এটা আমার রাসূল এই সুন্নাহ দায়িত্বটা, এই দায়িত্বটা এইভাবে বন্টন করে দিতেন। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস আজকের এই যুদ্ধের পতাকাটা
তোমার কাছে থাকবে না আমার অন্ধ সাথী ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাতে আমি দিতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাতে কালেমার পতাকা দেয়া হলো। আমারে ফারুক রাদিয়াল্লাহু দোয়া করে দিলেন, যাও মুজাহিদ বাহিনী চলে যাও। কাদিসিয়ার যুদ্ধে পৌঁছায় গেলেন। চারিদিকে যুদ্ধের দামামা বেজে গেল, অস্ত্রের ঝনঝনানি আর বিভিন্ন চিৎকার আহাজারি শুরু হয়ে গেল। কিন্তু অন্ধ সাহাবী হাঁটি হাঁটি পা পা করে কালেমার পতাকাটা নিয়ে যুদ্ধের রণাঙ্গনে খুব শক্ত করে উঁচু করে ধরে আছে। কাদিসিয়ার যুদ্ধের ময়দানে দূর থেকে সৈন্যবাহিনী চিন্তা করল, কালেমা ঘোষিত পতাকা যার হাতে থাকে সে তো মুসলমান ছাড়া আর কেউ হতে পারে না, তারই কারণ কোন শত্রুর হাতে কালেমা পতাকা থাকতে পারে না। এই জন্য শত্রু বাহিনীরা চিন্তা করলো এটা 100% মুসলমান। চতুর্দিকে যুদ্ধ চলতেছে, অন্ধ সাহাবী চোখে দেখে না, হাঁটি হাঁটি পা পা করে কালেমার পতাকাটাকে শক্ত করে ধরে রেখেছে। দূর থেকে সৈন্যবাহিনী কালেমা পতাকার ধন্যওয়ালাকে টার্গেট করে তীর নিক্ষেপ করতে শুরু করলেন। একটি পর্যায়ে ডান হাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবীর ডান হাতের মধ্যে একটা তীর এসে লাগলো, কিন্তু তিনি বাম হাত দিয়ে তীরটা তুললেন না। তিনি চিন্তা করলেন, এখন যদি আমি যুদ্ধের ময়দানে বাম হাত দিয়ে তীরটা তুলতে যাই, কালেমার পতাকা জমিনে পড়ে যেতে পারে, আমিরুল মুমিনের সাথে ওয়াদা খেলাফ হতে পারে। এই জন্য তিনি তীরটা তুললেন না, আরো শক্ত করে ধরে রাখলেন কালেমার পতাকা। শত্রু বাহিনী আবার একটা তীর নিক্ষেপ করলেন। অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের বাম হাতের মধ্যে লেগেতে গেল। দুই হাতে দুইটা তীর, এরপরও কালেমার পতাকা জমিনে লোটাতে দেয় না। শত্রু বাহিনী দূর থেকে আবার তীর নিক্ষেপ করতে শুরু করলেন। একটি পর্যায়ে বুকের মধ্যে সে ডান দিকে বুকের মধ্যে তীরগুলো এসে লাগলেন, বাম দিকে তীরগুলো লাখে। আস্তে আস্তে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জমিনের মধ্যে লুটাই পড়ে যায়। মুসলমান ভাইরা আমার, নিথর বাড়িটা পড়ে যায়, শাহাদাতের পেয়ালা পান করে জমিনের মধ্যে লুটে পড়ে যায়। যুদ্ধ শেষ হয়ে যায়। সব সাহাবীরা মুসলমানদের লাশ শনাক্ত করতেছে, কোথায় কে কোন অবস্থায় শাহাদাত বরণ করেছে। হঠাৎ করে তাকিয়ে দেখেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জমিনের মধ্যে পড়ে আছে। তার শরীরের মধ্যে, তার শরীর থেকে ততক্ষণ পর্যন্ত রূহটা বের হয়ে গেছে, কিন্তু সাহাবীগুলো তাকিয়ে দেখে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তখনও পর্যন্ত শক্ত করে কালেমার পতাকা ধরে আছে, তখনও জমিনে লুটাতে দেয় না। কি ইমান ছিল মুসলমান! ইসলামের জন্য অন্ধ সাহাবী চোখে দেখে না, ইসলামের বিজয় আনার জন্য যদি শাহাদাতের পেয়ালা পান করতে পারে, আমাদের চোখ থাকতে হাত থাকতে আজকে 90% মুসলমানের দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলনের ডাক দিলে আমরা ভয় পাই। কথা বলে ঠিক না ঠিক? আমাদেরকে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো ইমানদার হওয়া দরকার। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, একতাবদ্ধ হয়ে আল্লাহর দিকে শক্ত করে ধরে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য সাহাবাত বাইনদের মতন বজ্র কণ্ঠে আওয়াজ তুলে ময়দানে টিকে থাকা দরকার। কিন্তু আমরা কাপুরুষের মতন ভয় পাই। আজকে অর্থের কাছে আমরা বিক্রি হয়ে যাই, একটা পদের কাছে আমরা বিক্রি হয়ে যাই। আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কি জবাব দেবেন আল্লাহর কাছে? কি জবাব আল্লাহর কাছে আপনারা দেবেন? মুসলমান ভাইরা আমার, অনেকে ভয় পাচ্ছেন। রসুলের মতন তো উত্তম চরিত্রের মানুষ আর কেউ ছিল? একটু কথা বলেন না কেন? কেউ ছিল? কোরআন শরীফটা পড়ে দেখবেন, আপনারা তাফসীর পড়ে দেখবেন। সূরা আনফালের 30 নম্বর আয়াত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার কারণে রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কারা? কাফেরেরা। কারা? কাফেরেরা। কোরআন তার সাক্ষী। দারুন নদওয়ায় বসে আবু জেহেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করেছিল। কয়টা? আমার দিকে তাকান, কয়টা? আপনাদের কি কষ্ট হয়? আপনাদের কি ঘুমে ধরেছে? আমার ভাইরা তাহলে তাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার কারণে কাফেরেরা রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কয়টা? 3টা। কোরআন শরীফ দলিল, সূরা আনফাল 30 নম্বর আয়াত। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়।
9 নম্বর পারার 8 নম্বর সূরা। এই সূরাটি 30 নম্বর আয়াত কালিমার মধ্যে আল্লাহ তাআলা গোটা বিশ্বের মানুষদের ইতিহাসটা আজ কোট করে রেখে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে যেই মক্কার মানুষেরা নবুয়তের আগে আলামিন বলে ডাকতেন, সাদিক বলে ডাকতেন, আমানতদার বলে ডাকতেন, সেই নবী যখন রিসালাতের দায়িত্ব পাওয়ার পরে এই নবুয়তের দায়িত্ব যখন প্রসার করতে গেলেন, আবু জেহেল তৎকালীন স্বৈরাচার রাষ্ট্র নায়ক দারুন নদুয়ায় বসে রাসূলের বিরুদ্ধে 3টা বিল পাস করলেন। কয়টা? জোরে বলেন কয়টা? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আছে, আল্লাহ তাআলা তার নবীকে বললেন, বন্ধু এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে 3টা। কয়টা? জোরে বলেন না কেন? কয়টা? নাম্বার 1 লিইসবিতুকা, ওরা আপনাকে নজরবন্দি করবে। কি করবে? নজরবন্দি মানে কি জানেন? একজন ব্যক্তির যখন গগনচুম্বী আকাশচুম্বী জনপ্রিয়তা বেড়ে যায়, রাষ্ট্রীয় স্বৈরাচার যারা, ওরা চিন্তা করে এর একটা তো জনপ্রিয়তা আছে, অতএব একে যদি পাবলিক ফাংশনে মিশতে দেওয়া যায়, ওর কথা সুন্দর, মুআমেলাত মশারা সুন্দর, ওর ব্যবহার ভালো, জনগণের সাথে যদি অবাধে বেশি মিলামেশা করতে দেওয়া যায়, মানুষগুলো তার ভক্ত হয়ে যাবে, তার অনুসারী হয়ে যাবে। এই জন্য পৃথিবীতে দেখবেন যাদের গগনচুম্বী জনপ্রিয়তা, এই চরিত্রের মানুষদেরকে অনেক স্বৈরাচার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে নজরবন্দি করে রাখে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এদেশে আলেমদেরকে নজরবন্দি করা হয়েছিল। মরহুম হাজার হাজার ছাত্রের উস্তাদ, যাকে শাইখুল হাদিস বলা হয়, আল্লামা আজিজুল হক সাহেবকে এদেশের এক শ্রেণীর মানুষেরা তাকে নজরবন্দি করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? এরপরে মরহুম ফজলুল হক সাহেব, ফজলুল হক আমিনী সাহেবকে নজরবন্দি করে রেখেছিল। এদেশের অসংখ্য হকপন্থী আলেমদেরকে অনেক স্বৈরাচারেরা তাদের গগনচুম্বী জনপ্রিয়তা দেখে তাদেরকে নজরবন্দি করে রেখেছিল। এমন ইতিহাস আছে না নাই? পৃথিবীর ইতিহাসের দিকে চোখ বুলান। মিশরের গগনচুম্বী জনপ্রিয়তা ছিল। মিশরের গণতান্ত্রিক ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি, হাফেজে কোরআন। এরপরে মিশরে ছিলেন হাসান আল পান্না, সাইদ কুতুব। এদের জনপ্রিয়তা যখন দেখেছিল, এই রাষ্ট্রের স্বৈরাচারেরা তাদেরকে নজরবন্দি পর্যন্ত করেছিল। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু নজরবন্দি করে জেলে ভরে তাদের ঈমান কিনতে পারে নাই। ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন কার? কথা বলেন না কার? ইসলাম কার ধর্ম? একটু কথা বলেন না কার ধর্ম? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত দিন, মনোনীত ধর্ম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সেই ধর্মের ধারক এবং বাহক যারা হবে, এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কাফেররা, আল্লাহ তাআলা বসে থাকতে পারে? রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, মুহাম্মদকে হয় নজরবন্দি করতে হবে, লিইসবিতুকা, মুহাম্মদকে নজরবন্দি করতে হবে, আও ইয়াকতুলুকা, না হয় মুহাম্মদকে হত্যা করতে হবে, আও ইখরিজুকা, না হয় দেশ থেকে চিরতরে বিতাড়িত করে দিতে হবে। এই ষড়যন্ত্রগুলো করছে কারা? জোরে বলেন না কারা? আমার নবীর কি কোনো অপরাধ ছিল? নবী কি কারো সম্পদ লুণ্ঠন করেছে? নবী কি জোর করে কোনো সিয়াদ দখল করতে চাইছিল? না। খুব মনোযোগ দিয়ে শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কোনো কিছু চাই নাই। অপরাধ একটাই, এক আল্লাহর গোলামি করো, আমাকে নেতা মানো, কোরআন তোমাদের সংবিধান, এটাকে মেনে নাও। এই কথার বলার কারণে রাসূলকে তারা ষড়যন্ত্র করছে, হয় নজরবন্দি করতে হবে, নাই হত্যা করতে হবে, নাই দেশ থেকে বিতাড়িত করতে হবে। আজকে হকপন্থী আলেমেরা যখন এইরকম দাওয়াতি কাজ করে, ওই রাসূলের মতন পৃথিবীর বিভিন্ন পার্লামেন্টে বিল পাস করা হয়, হয় এই মৌলবীটাকে জেলখানায় আমৃত্য কারাদণ্ড দিয়ে রাখতে হবে, এর গগনচুম্বী জনপ্রিয়তা যদি ঠেকাতে হয়, না হয় তাকে হত্যা করে দুনিয়ার থেকে সরিয়ে দিতে হবে, না হয় তাকে দেশ থেকে চিরতরে বিতাড়িত করতে হবে। এমন ষড়যন্ত্র পৃথিবীর অসংখ্য স্বৈরাচারেরা করে কি করে না? চোরে বলেন আছে না নাই? কিন্তু এইগুলো করে
এইগুলো করে পৃথিবী থেকে ইসলাম, ইসলামী মূল্যবোধকে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিল পাস হয়ে গেলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন, বন্ধু ওরা যত ষড়যন্ত্রই করুক না কেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এই পৃথিবীতে ওরা যত কৌশল যত ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ হলাম পৃথিবীর সবথেকে বড় কৌশলবীর। সরে বলেন না কেন সুবহানাল্লাহ। ওদের সকল ষড়যন্ত্র জাল নস্যাৎ করে দেব। কার কথা? আল্লাহ তাআলার কথা। ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কথা নাই, প্রথম বছর নজরবন্দি করে ফেললেন দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে। আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মদের তো এতদিন মক্কায় আমরা জানতাম সে নবী, কিন্তু ও তো বলে না আমি আন্তর্জাতিকভাবে নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। আমার নবী কি শুধু মক্কার নবী ছিল না গোটা পৃথিবীর? জোরে বলেন না কেন? গোটা বিশ্বের নবী ছিলেন আমাদের নবী। আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মদকে নজরবন্দি করেছি, এখন একজন বন্দি মানুষকে বন্দি রেখে তার বিরুদ্ধে বিভিন্ন রকম কুরুচি বক্তব্য দেওয়া যায় কি যায় না? পৃথিবীর অনেক স্বৈরাচার এখন দিচ্ছে, কাউকে বানাচ্ছে জাকাতের আত্মসাৎ, টাকা আত্মসাৎকারী, কাউকে বানাচ্ছে জোর করে ধর্ষণকারী, কাউকে বানাচ্ছে মানুষ হত্যাকারী, কাউকে বানাচ্ছে স্বাধীনতার বিপক্ষের লোক। পৃথিবীর অনেক রাষ্ট্রে এরকম আছে না? নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নজরবন্দি করে আবু জেহেল চিন্তা করলো, মক্কা একটা ব্যবসার প্রাণকেন্দ্র, পৃথিবীর যেই রাষ্ট্রের মানুষগুলো মক্কায় এসে ব্যবসা করে, আমি তাদের কাছে একটা জিনিস পৌঁছাই দেব যে মুহাম্মদ হচ্ছে পাগল, এর কাছে যে যাবে সে শুধু পাগল হয়ে যাবে। আমি আন্তর্জাতিকভাবে তাকে পাগল বানাতে চাই। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কি পাগল ছিলেন? না। ঠিক না বেটি? আমার দরদির ভাইয়েরা, আবু জেহেল চিন্তা করলেন মুহাম্মদকে নজরবন্দি করেছি, এখন আন্তর্জাতিকভাবে পাগল বানাতে হলে এই কাজটা যুবকরা ছাড়া পারবে না। তার কারণ যুবকদেরকে যদি নারীর লোভ দেখানো হয়, মাদকের লোভ দেখানো হয়, অর্থের লোভ দেখানো হয়, ওই যুবকগুলো দেখবেন ভালো মানুষের গায়ে কলঙ্ক লেপন করতে বেশি সময় লাগে না। রাজপথে তাই তো কিছু যুবকদেরকে দেখি, কেউ বলে অমুক ভারী চরিত্র ফুলের মতন পবিত্র, আবার কেউ বলে অমুকের দুই গালে জোতা মারো তালে তালে, আসে না? না, একজন পক্ষে একজন বিপক্ষে। দেখা যায় ডোজ একটু বেশি পড়েছে আর কারোর একটু ডোজ কম পড়েছে, আছে না? নাই। টাকা দিলেই যুবক কিনা যায়। তৎকালীন যুগে এরকম যুবক কিনতে পেত নারী দিয়ে। আবু জাহেল বলল, এই যুবকেরা, মুহাম্মদকে আন্তর্জাতিকভাবে পাগল বানাতে গেলে তোদের কি প্রয়োজন বল? ওরা বলছে, নেতা, আন্তর্জাতিকভাবে পাগল বানাতে গেলে আমাদের কিছু খাবার দিতে হবে, আমরা আনন্দ ফুর্তি করার জন্য কিছু নারী যদি আমাদের সাথে থাকে আনন্দ করব, বাধা দেওয়া যাবে না। আপনার প্রশাসন দিয়ে প্রয়োজন হলে আমাদেরকে একটু পাহারা দিবেন, আমরা দিনের পর দিন রাতের পর রাত আপনি যা শিখাবেন তাই বলবো। বলছে তাই? তাহলে তোদের দায়িত্ব হলো মিনতে মুহাম্মদ, এই মুহাম্মদ হচ্ছে পাগল, আন্তর্জাতিকভাবে এই স্লোগানটা তোরা দিবি। এই মক্কার এই যেই রাস্তাগুলো দিয়ে মদিনার পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মানুষগুলো যখন ঢুকবে, যুবকেরা বলল আমরা রাজি। যুবকেরা বলল কি? এরকম যুবক যেমন তৎকালীন যুগে ছিল, পৃথিবীর অনেক রাষ্ট্রে এইরকম যুবক দেখা যায় কি যায় না? যারা দিনের পর দিন রাত, দিনের পরে দিন, রাতের পর রাত মদ নিয়ে, মদ নিয়ে, নারী নিয়ে, মাদক নিয়ে, রাষ্ট্র পাহারা দিয়ে অসংখ্য আলেমদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান গালি দিতেও দ্বিধা করে নাই, আছে না? নাই। এর একটাই কারণ, তৎকালীন যুগে যেমন কুলাঙ্গার কিছু যুবক ছিল, রাসূলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিতে দ্বিধা করে নাই, বর্তমান জামানায় এরকম কিছু কুলাঙ্গার আছে, অর্থলোভী, নারীলোভী, কথা বলেন ঠিক তবে ঠিক, যারা আলেমদের বিরুদ্ধে স্লোগান দিতেও দ্বিধাবোধ করে। আমার ভাইরা, স্লোগান শুরু হয়ে গেল, মুহাম্মদ পাগল। সংক্ষিপ্ত কথা বলতেছি, মক্কা ছিল ব্যবসার প্রাণকেন্দ্র, মদিনার একদল কাফেলা মক্কাতে ঢুকবে, হঠাৎ করে তাকিয়ে দেখে যে মক্কায় কি এমন পাগল গ্রুপ আবির্ভাব ঘটলো। তাকে ঠেকানোর জন্য আবু জেহেল কোটি কোটি টাকা ব্যয় করে, মিলিয়ন টন অর্থ ব্যয় করে এই মক্কার বিভিন্ন পয়েন্টে নারী আর পুরুষদেরকে লেলিয়ে দিয়েছে। আজ আমরা মদিনার কাফের যুবকেরা মক্কায় বহু ব্যবসা করেছি, আজ ব্যবসা হোক আর না হোক, এই মক্কা থেকে মুহাম্মদ নামক পাগল না দেখে কেউ ঘরে ফিরে যাব না। সুবহানাল্লাহ বলবেন না?
আমরা কেউ ঘরে ফিরে? মুসলমান ভাইরা আমার, মদিনার যুবকেরা মক্কার মধ্যে প্রবেশ করলেন। যার সাথে দেখা হয় তাকে ডাক দিয়ে বলে, ও মক্কার যুবকেরা, মুহাম্মদ নামক পাগলটাকে কোথায় নজরবন্দি করেছে আমরা একটু দেখতে চাই। দেখবেন পৃথিবীতে যারা স্বৈরাচার, অধীনস্থ প্রজারা অনেক সময় হক কথা সত্য কথা বলতে ভয় পায়, আছে না নাই? যদি আমি দেখাই দিই, রাতের আধারে তুলে নিয়ে গুম করতে পারে, হাত কেটে দিতে পারে, পা কেটে দিতে পারে, দুনিয়া হাত থেকে সরিয়ে দিতে পারে। এই জন্য স্বৈরাচার রাষ্ট্রপ্রধানদের ভয়তে অনেক সময় রাষ্ট্রের প্রজারা সত্য কথা বলতেও ভয় পায়। আবু জেহেল ছিল স্বৈরাচার। মদিনার যুবকগুলো মুহাম্মদকে কোথায় নজরবন্দি করেছে দেখতে চেয়েছে, কেউ ভয়তে দেখায় না। হঠাৎ করে একটা যুবক সাহসিকতার পরিচয় দিয়ে, তার কারণে অনেক সময় দেখা যায় কিছু যুবক আছে ওরা কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহকে ছাড়া। কতক্ষণ ঠিক না বেটি? একটা যুবক সাহসিকতার পরিচয় দিয়ে দেখিয়ে দেয়, ও মদিনার যুবকেরা, মুহাম্মদ নামক পাগলকে দেখতে চাও, ওই দেখা যায়, ওই জায়গায় গেলে তাকে পেয়ে যাবে। যুবক তার কথা শুনে মদিনার কাফেররা এক সেকেন্ড দেরি করলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, আন্তর্জাতিক পাগল যাকে বানাতে চেয়েছে তাকে দেখার জন্য যখন রওনা হলেন, রাস্তার মধ্যে যেতে যেতে হঠাৎ করে একটা মদিনার যুবক চিৎকার করে ডাকতে বলে, আহারে, এ কেমন পাগলের রাস্তা, যেই পাগলের রাস্তার দিকে হেঁটে যায় একটা মিষ্টি আম্বেরের মতন একটা ঘিরান পাইতে থাকে। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। মদিনার যুবকগুলো ডাক মনে মনে ভাবে, আহারে, পাগল যদি হবে মাথার চুলগুলো হবে বড় বড়, পাগল যদি হবে হাতের চাড়াগুলো হবে বড় বড়, পাগল যদি হবে দাঁতগুলো থাকবে অপরিষ্কার, চেহারা দিয়ে একটা দুর্গন্ধ হবে। এই কথা ভেবে সামনের দিকে অগ্রসর হয়। হঠাৎ করে নবীজির সাথে তার দেখা হয়ে যায়। আল্লাহ নবী ডাকতে বলে, কে প্রতীক, তোমাদের তো দেখে মনে হয় না তোমরা মক্কার মানুষ, তোমাদের কোথায় বাড়ি? মদিনার যুবকগুলো ডাকতে বলে, তার আগে বলেন আপনি কে? নবীজি ডাকতে বলেন, আমি মুহাম্মদ। মদিনার যুবকগুলো ডাকতে বলে, আপনি কি সেই আন্তর্জাতিক পাগল মুহাম্মদ? আল্লাহর নবী পরাক্রান্ত হৃদয় নিয়ে ডাকতে বলে, ও মদিনার যুবকেরা, আমি সেই মুহাম্মদ নামক পাগল। কিন্তু মদিনার যুবকগুলো ডাকতে বলে, ইয়া মুহাম্মদ, আপনি যদি পাগল হবেন, আপনার মাথার চুলগুলো হবে বড় বড়, আপনার দাঁতগুলো থাকবে অপরিষ্কার, আপনার হাতের চাড়াগুলো হবে লম্বা লম্বা, আপনার চেহারা দিয়ে দুর্গন্ধ বাইরে হবে। কিন্তু আমরা মদিনার মানুষগুলো দেখতেছি আপনার মতন এত সুন্দর নুরানিওয়ালা মানুষ আমরা মদিনার মানুষগুলো জীবনে কোনোদিন চোখে দেখি না। আল্লাহু আকবার। কেন আপনাকে পাগল বানিয়েছে জানতে চাই? নবীজি ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলে, শোনো, যারা আমাকে পাগল বলছে, এই তো কয়েকদিন আগেই নবুয়তের আগে ওরা আমাকে আলামিন বলতেন, সাদিক বলে ডাকতেন, আমানউদ্দার বলতেন, আমি আল্লাহর গোলামি করার বলেছি, এক আল্লাহর ইবাদতের কথা বলেছি, আমাকে নেতা মানার কথা বলেছে, কোরআন তাদের সংবিধান। এই কথাটা বলার অপরাধে কালেমা দাওয়াত দরকারি ওরা আমাকে আন্তর্জাতিক পাগল বানাতে চেয়েছে। কিন্তু ও মদিনার যুবকেরা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নাই, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার যুবকগুলো আর বুঝতে বাকি রইল না, ডাক দি বলেন, ইয়া মুহাম্মদ, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে আপনাকে আন্তর্জাতিকভাবে পাগল বানাতে চেয়েছে, আমরা মদিনার যুবকেরা আজ আন্তর্জাতিকভাবে আপনার হাতে হাত থেকে কালিমা পড়ে আপনার স্বীকৃতি দিতে চাই। বলেন নাকি আল্লাহু আকবার? আর একটু জোরে আল্লাহু আকবার। এই খেলাকার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আন্তর্জাতিকভাবে রাসূল ছিল এতদিন মক্কা, এখন আন্তর্জাতিকভাবে নবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সম্মান দিয়েছেন কে? যে আলেমদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে জাতির কাছে কলঙ্কিত করতে চেয়েছিল, যারা আন্তর্জাতিকভাবে যারা কলঙ্কিত করতে চেয়েছিল, পৃথিবীর অনেক রাষ্ট্রের মানুষ এদের নাম এদের চেহারা দেখার পরে বলতে শুনেছি, এই মানুষগুলো কোনোদিন এই ধরনের খারাপ কাজ করতে পারে? যাদের জীবনে কেউ চিনত না, এদের চেহারা নাম দেখার পরে এদের জনপ্রিয়তা সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কথা বলে ঠিক যাবে? ঠিক। এটা কার কাজ? জোরে বলেন কার? রাষ্ট্রীয় টাকা ব্যয় করে আন্তর্জাতিকভাবে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বানাতে পারে নাই, বরং আন্তর্জাতিকভাবে রাসূলের সম্মান আল্লাহ দিয়ে দিলেন, নবুয়ত স্বীকৃতি পেয়ে গেলেন। অতএব আলেমদেরকেও আন্তর্জাতিকভাবে যারা পৃথিবীর অনেক রাষ্ট্রে ধর্ষণকারী বানাতে চায়, জনগণের সম্পদ লুণ্ঠনকারী বানাতে চায়, এরা কিয়ামত পর্যন্ত পারবে। তার কারণ আলেমদের পক্ষে আছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। আবু জেহেলের মাথা খারাপ। আবু জেহেলের, আমি এত টাকা ব্যয় করলাম মুহাম্মদকে পাগল বানাতে, যে আর এখন থেকে সে এখন আন্তর্জাতিক নবী। কোনো কথা নাই। সংসদে বিল পাস হলো, মুহাম্মদ সাল্লামকে নজরবন্দি করে হবে না, ওকে জেলে ঢুকাই দাও, আমৃত্যু কারাদণ্ড দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। রসুলকে আমৃত্যু কারাদণ্ড দিলেন। এখন বলেন আমার এই বাপজানকে যদি কেউ জেলে দেয়, মনে করেন সে জেলে আছে, তার তো দুই একজন ভক্ত আছে না নাই? কত বলেন আছে না নাই? কখন যে মক্কায় রসুলের ভক্ত তৈরি হয়ে গেছে, হাতে হাত দিয়ে গোপনে 42 জন পুরুষ 11 জন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এটা আবু জেহেল জানতো না। হযরত আবু বকর, বেলাল, খাব্বাব, মাসুম ভাইয়ার মতন মানুষ, 42 জন পুরুষ 11 জন নারী গুনগুন আওয়াজ করলো মুহাম্মদকে। এত ভালো মানুষ, তাকে আবু জেহেল জেলে দিল। এই কাজটা ভালো কাজ করে? এই গুনগুন আওয়াজ দেয়াই হলো কাল। আবু জেহেলের 5টা গোলাম এই 42 জন পুরুষের কাছে এই কণ্ঠ শুনে, গুনগুন আওয়াজ শুনে তারা বলল, আমার নেতা জেলে দিল, এরা কেন গুনগুন আওয়াজ করে? নিশ্চিত এটা আমার নেতার এন্টি পার্টি। কি পার্টি? চলে গেল আবু জেহেলের কাছে, বলে, আবু জেহেল, নেতা ভাব ভালো নাই। বলে, কি হয়েছে? বলছে, আপনি মুহাম্মদকে জেলে দিয়েছেন, কিন্তু রাষ্ট্রের মধ্যে মনে হচ্ছে মুহাম্মদের কিছু অনুসারী তৈরি হয়েছে, যারা গুনগুন গুনগুন আওয়াজ দিচ্ছে, না জানি কখন রাজপথে বের হয়, আপনার গদির বিরুদ্ধে কথা বলে। বলে, বলিস কি তাই? ওরা কারা? এবার তালিকা দে। কি দে? এই গ্রামে কে নামাজি, কে বেনামাজি, এই গ্রামের লোক ছাড়া কক্সবাজারের লোক কেউ জানে না। কথা বলে ঠিক কিনা? কে ইসলামী আন্দোলন কে করে না, এই গ্রামের লোক ছাড়া কেউ জানে না। আবু জেহেল বলছে, তালিকা দে। 5টা গোলাম যারা, তারা তখন তালিকা দিচ্ছে। নাম্বার 1 হযরত আবু বকরের নাম, বেলালের নাম, খাব্বাবের নাম, মাসুম ভাইয়ার মতন মেয়ের নাম, 42 জন পুরুষ, 11 জন নারী, ভদ্র মানুষগুলো তালিকা আবু জেহেলের হাতে তুলে দিলেন। এখন বলেন, বিরোধী দলের নেতার তালিকা যদি এন্টি পার্টির হাতে যায়, তারা সুমা খায় কি? আপনাদের দেশে সুমা খায়? বলে, ভাব ভালো নাই, এর আমাদের এন্টি। আমাকে যদি টিকে থাকতে হয়, মুহাম্মদকে যেই জায়গায় ঢুকাইছি, ওই শিহাবে আবু তালিবের মধ্যে এই 42 জন পুরুষ আর 11 নারী, মুহাম্মদ 75 জনকেও ঢুকাই দিই। তাহলে আর আমার বিরুদ্ধে স্লোগান দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে, আমার গদির এন্টি কথা বলার লোক খুঁজে পাওয়া যাবে। তাই করা হলো। 42 জন পুরুষ, 11 জন নারী, রসুল সহ 53 জন শিহাবে আবু তালিবের মধ্যে বন্দী। একজনও মক্কাতে ছিল না রসুলকে মুক্তির জন্য আন্দোলন করবে। 2.5 বছর পার হয়ে গেল, লম্বা ইতিহাস। রসুলের মুক্তির জন্য কেউ আন্দোলন করে না, কেউ কান্নাকাটি করে না। 81 বছরের বৃদ্ধ হিসাব ইবনে আমর, আবু জেহেলের প্রধান উপদেষ্টা, কোনো একদিন রাত্রি বেলায় স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী গো, দীর্ঘদিন তোমার সাথে ঘর সংসার করলাম, পুরোদিন রাত্রি বেলায় ঘুম ছাড়া দেখি নাই, কিন্তু আজ 2.5 বছর হতে গেল, একটা রাত তোমাকে ঘুমাতে দেখি না। কারণ কি? হিসাবে আমর কিন্তু মুসলমান ছিল না, সেও ছিল কাফের। ডাক দিয়ে বলছে, প্রাণের স্ত্রী রে, সত্য বলবো না মিথ্যা বলবো? বলছে, তোমাকে সত্য বলতে হবে। ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, এই মক্কাতে একটা ছেলে ছিল, যার নাম ছিল মুহাম্মদ। একে যেদিন থেকে মিথ্যা সাক্ষী আবু জেহেলের কারাগারে ঢোকাইছি, সেদিন থেকে আমি হিসাব ইবনে আমর আজ 2.5 বছর হয়ে গেল, একটা রাতের জন্য কোনোদিন শান্তিতে ঘুমাতে পারি না। আল্লাহু আকবার বলবেন না? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তার বন্ধুকে জানিয়ে দিল, বন্ধু ওরা ষড়যন্ত্র করবে, আর আমি আল্লাহ তাআলা বসে থাকবে, এটা হতে পারে না। ওরা ষড়যন্ত্র যতই করুক না কেন, ওই স্বৈরাচারীদের ষড়যন্ত্র জাল নস্যাৎ করে দিয়ে এই পৃথিবীতে আমি বিজয়ের মুকুট আমি আল্লাহ তোমাকে দিতে চাই। আল্লাহু আকবার। স্ত্রী অমনি করে ডাক দিয়ে বলতে, শোনো, আমার বোঝা শেষ, শান্তিতে ঘুমাতে চাও? বলে, হ্যাঁ। এই পৃথিবীতে যারা ভালো মানুষগুলোকে কষ্ট দেয়, ওরা জীবনে শান্তিতে ঘুমাতে পারে না। দেখবেন আপনারা,
আজ অনেকে কাঁদছে, কি করলাম, ভুল হয়ে গেছে। 50 বছর কোরআনের খাদেমদেরকে আমরা কেন রাজপথে মিছিল করলাম, তার ফাঁসির জন্য, তার মৃত্যুর জন্য। এখন আফসোস করে, কেন্দে বলে এই কাজটা করে ভালো কাজ করে না, আল্লাহর আদালতে কি জবাব দেব। অনেকে চোখের পানি ফেলে কাঁদে, ওদের ঘুম হারাম হয়ে গেছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অতএব পৃথিবীতে ভালো মানুষগুলোকে কষ্ট দিয়ে দুনিয়া থেকেও শান্তি পেতে পারে। হিসাব ইবনে আমর বলছে আমার ঘুম হারাম। স্ত্রী বলতে ঘুমাতে চাও? বলে হ্যাঁ। তাহলে মোহাম্মদকে আবু জেহেলের কারাগার থেকে মুক্ত করো, তাহলেই শান্তিতে ঘুমাবা। সুবহানাল্লাহ। হিসাব ইবনে আমর চিন্তা করলো এই কাজ তো বড় কঠিন, এই দায়িত্ব পালন করতে গেলে আবু জেহেল 4 জন কাছের নেতা হাত করতে পারলে তাহলে মুক্ত করা সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। কাকে হাত করা যায়? নাম্বার 1 চিন্তা করলো আবু জেহেল তো স্বৈরাচার, এই রাষ্ট্রের মধ্যে একজন মস্তান পুষতেন। পৃথিবীতে যারা স্বৈরাচার দেখবেন ওদের দল পার্টি টিকানোর জন্য মস্তান ছাড়া চলতে পারে না। মস্তানদের হাতে অস্ত্র তুলে যায়, অস্ত্রের ঝনঝনের দিকে সমাজের মানুষদেরকে দাবায় রেখে, আসে না না? আবু জেহেল ছিল স্বৈরাচার। ইনি একজন মস্তান পুষতেন, নাম ছিল জুহাইর ইবনে আবু মাইয়া। একে হাত করার প্ল্যান নিলেন। একে যদি হাত করা যায়, মুহাম্মদকে মুক্ত করা কি হবে? সহজ হবে। রাত 12টা বেজে গেছে, মক্কার সব মানুষগুলো ঘুমিয়ে গেছে। আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আমর টুকটুক করে জুহাইর ইবনে আবু মাইয়ার বাড়িতে গেলেন, দরজা লক করলেন, ডাক দিয়ে বললেন ভাই জুহাইর বাড়িতে আছো? এক ডাক দেওয়ার সাথে সাথে ঘরের মধ্যে থেকে জবাব দিল হ্যাঁ আমি আছি। ডাক দিয়ে বলে জুহাইর রে। হিসাব ইবনে আমর ঘরের দরজা খুলে দেখে জুহাইর দাঁড়িয়ে। ডাক দিয়ে বলে জুহাইর এত রাতের বেলায় কেন তুমি ঘুমাও নাই? ডাক দিয়ে বলে নেতা সত্য বলবো না মিথ্যা বলবো? সত্য বলো। বলে নেতাজি যেদিন থেকে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর ওর অনুসারী মক্কার সব থেকে ভালো মানুষ বেলাল, খাব্বাব, সুমাইয়া, আবু বকর এদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে যেদিন আবু জেহেলের কারাগারে ঢুকাইছি, সেদিন থেকে আমি জুহাইর ইবনে আবু মাইয়া একটা রাতের জন্য কোনোদিন ঘুমাতে পারি নাই। সুবহানাল্লাহ। হিসাব ইবনে আমর বলছে তোর মতন তো আমিও। বলছে তাই, চল মুহাম্মদকে এখনই মুক্ত করব। হিসাব ইবনে আমর বলছে থাম বেটা, আবু জেহেলকে চিনিস না? গদি লোভী, ক্ষমতা লোভী। ওর কাছে 200-500 মানুষ মরে গেলেও কোনো যায় আসে না। দেখবেন পৃথিবীতে যারা স্বৈরাচার, মানুষ মারা গেলেও, ধর্ষিত হলেও, মানুষের হাত হারায়, পা হারায়, গুম করে, অসংখ্য মানুষ কান্নাকাটি করে, এরপরেও তাদের হৃদয় গলে, আছে না নাই? আবু জেহেল ছিল স্বৈরাচার। চিন্তা করলেন মুহাম্মদকে মুক্ত করতে হলে আমাদের 2 জনের কাম নাই, আরো 3 জন হাত করতে হবে। সুবহানাল্লাহ বলে। কাকে হাত করা যায়? আবু জেহেল রাষ্ট্রের মধ্যে একজন চাঁদাবাজ পুষতেন। দেখবেন পৃথিবীতে যারা স্বৈরাচার এদের দল পার্টি চালানোর জন্য, লোকজন পুষার জন্য চাঁদাবাজি ছাড়া চলতে পারে? আছে না নাই? এই চকরিয়া থানার ভাইয়েরা, এদেশের হকপন্থী উলামা, হযরত, ইসলামী মূল্যবোধে ব্যক্তিত্ব মানুষগুলো হাতে ক্ষমতা যদি থাকে, আল্লাহর জাতের কসম করে বলছি আমার আপনার কষ্টের টাকা কোনো চাঁদাবাজকে দেওয়া লাগবে না। ইসলাম চাঁদাবাজকে হারাম করেছে, কথা বলে ঠিক কিনা? ইসলামের মধ্যে চাঁদাবাজের খাওয়া। আবু জেহেল ছিল স্বৈরাচার, এই জন্য চাঁদাবাজ পুষতেন। নাম কি? মতিব ইবনে আদি। কি নাম? একে হাত করলেন। 3 জন হয়ে গেলেন রাসূলের পক্ষে। কয়জন বাকি থাকলো? কয়জন? আর 2 জন হাতের জন্য 3 জন মিলে সিদ্ধান্ত নিলেন আবু জেহেল রাষ্ট্রের মধ্যে একজন বডিগার্ড পুষতেন। কি গার্ড? দেখবেন যারা মানুষ হত্যা করে, গুম করে, খুন করে, জনগণের সম্পদ লুণ্ঠন করে, এরা একা রাস্তায় চলতে ভয় পায়। আছে না নাই? এরকম নেতা আছে না নাই? এই জন্য দেখবেন ওই স্বৈরাচারেরা সামনে, পেছনে, ডানে, বামে কিছু বডিগার্ড আছে না নাই? আবু জেহেল ছিল স্বৈরাচার, এই জন্য তিনি একটা বডিগার্ড পুষতেন এবং অন্যকে দিয়ে বিশ্বাস করতো না। আপন খালাতো ভাই নাম ছিল মুখতার ইবনে হিসাম, তাকে বানালেন প্রধান বডিগার্ড। রাত 12টার পরে 3 জন নেতা সিদ্ধান্ত নিল এই বডিগার্ডটাকে যদি হাত করতে পারি, মুহাম্মদকে মুক্ত করা আমাদের জন্য। বাড়িতে গেলেন, দরজা একবার লক করলেন, গেট খুলে দিলেন। তাকিয়ে দেখে আবু জেহেলের 4 জন 3 জন কাছের নেতা। মুখতার ইবনে হিসাম ডাক বলে এই নেতারা এত রাত্রি কেন আমার বাড়িতে? বলছে তার আগে বল এত রাত হয়েছে তুই কেন ঘুমাস নাই? মুখতার ইবনে হিসাম বলছে নেতা সত্য বলবো না মিথ্যা বলবো? বলছে তোকে সত্য বলতে হবে। এই মুসলমান ছিল না, সেও ছিল কাফের। ডাক দিয়ে বলছে নেতাজি ওই লাত উজ্জার কসম করে বলছি, যেদিন থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাকে আলামিন বলে ডাকতাম, সাদিক বলে ডাকতাম, আমার অন্তর বলে ডাকতাম, এই ছেলেটাকে মিথ্যা সাক্ষী দিয়ে আবু জেহেলের কারাগারে ঢুকাইছি, সেদিন থেকে আমি মুখতার ইবনে হিসাম আজ 2.5 বছর অতিবাহিত হলো, একটা রাতও কোনোদিন ঘুমাতে পারি নাই। আল্লাহু আকবার বলবেন না?
ঘুম কেড়ে নিয়েছেন কে? এই কেরামতি কার? ষড়যন্ত্র করেছে ওরা, আর ষড়যন্ত্র লাল নস্বাত করে দিচ্ছেন কে? রসুলের পক্ষে কয়জন? আর একজনকে টার্গেট করলেন, ওকে হাত করতে পারলে মুহাম্মদকে মুক্ত করা সহজ হয়ে যাবে। কাকে হাত করা যায়? আবু জেহেল রাষ্ট্রের মধ্যে একজন বুদ্ধিজীবী বুঝতেন। কি জীবী? দেখবেন পৃথিবীতে যারা স্বৈরাচার, এরা টাকা দিয়ে রাষ্ট্রের মধ্যে কিছু বুদ্ধিজীবী বসে। আবু জেহেল যত কিছুই করুক না কেন, নারীবাজি করুক, অর্থ সম্পদ লুণ্ঠন করুক, ওর দায়িত্ব ছিল শুধু আবু জেহেলের কাছে টাকা খাবে আর জনগণকে বলবে আবু জেহেল সরকার বারবার দরকার। আবু জেহেলের মতন ভালো নেতা এই মক্কাতে আর কেউ? আবু জেহেল সরকার বারবার, জোরে বলেন আবু জেহেল সরকার বারবার। এইরকম বুদ্ধিজীবী পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে না নাই? একজন মা ইজ্জত হারানোর পরে ওই বিধবা ধর্ষণকারী মায়ের পক্ষে যারা কথা বলে না, সন্তান কলিজার টুকরো সন্তান গুম হয়ে যায়, ওই গুম হওয়া সন্তানের মাকে যারা সান্ত্বনা দেয় না, দ্রৌপদী যুদ্ধ গতিতে যখন চলে যায়, মেহনতি মানুষের পক্ষে যারা কথা বলে না, এরপরেও পৃথিবীর যেই রাষ্ট্রে বুদ্ধিজীবীরা রাত 12টার পরে বলে রাষ্ট্র সুন্দর আছে, আমি মনে করি তারা বুদ্ধিজীবী হতে পারে না, ওরা দেশ এবং জাতির চিরশত্রু। কথা বলে ঠিক কিনা? এরকম বুদ্ধিজীবী পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে না নাই? যারা স্বৈরাচার, ওদের কাছ থেকে টাকা খেয়ে ওদের পক্ষে কথা বলে, ওরা বুদ্ধিজীবী হতে পারে না, ওরা দেশ এবং জাতির চিরশত্রু। কথা বলে ঠিক তবে ঠিক। আবু জেহেল ছিল স্বৈরাচার, এই জন্য একটা বুদ্ধিজীবী বুঝতেন, নাম ছিল জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব। রাত 12টা বেজে গেছে, মক্কার সব মানুষগুলো ঘুমিয়ে গেছে, কেউ জেগে নাই। আবু জেহেলের 4 জন নেতা, একজন প্রধান উপদেষ্টা হিসাবে ইবনে আমর, একজন প্রধান মস্তান জুহাইর ইবনে আবু মাইয়া, একজন প্রধান চাঁদাবাজ মতিব ইবনে আদি, একজন প্রধান বডিগার্ড মুক্তার ইবনে হিশাম। 4 জন নেতা চলে গেলেন জাইমার বাড়িতে, দরজা লক করলেন, জাইমা বাড়িতে আসো। এক ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দেয়। ডাকতে বলে, নেতাজি এত রাত্রি কেন আমার বাড়িতে? 4 জন নেতা একই কণ্ঠে ডাকতে বলে, নেতা তার আগে বলো এত রাত তুমি কেন ঘুমাও নাই? জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব ডাকতে বলে, নেতা সত্য বলবো না মিথ্যা বলবো? এও কিন্তু মুসলমান ছিল না, সেও ছিল কাফের। ডাকতে বলছে, নেতাজি ওই লাতুজ্জার কসম করে বলছি, সেদিন থেকে মক্কার ভালো মানুষ মুহাম্মদ নামক এই ছেলেটাকে আর ওর অনুসারী আবু বকর বেলালকে যেদিন মিথ্যা সাক্ষী দিয়ে ওই আবু জেহেলের কারাগারে ঢুকাইছি, সেদিন থেকে আমি জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব আজ 2.5 বছর হতে চললো, একটা রাত কোনোদিন ঘুমাতে পারি না। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তার বন্ধুকে জানিয়ে দিল, বন্ধু ইসলাম আমার পক্ষ থেকে মনোনীত দিন, মনোনীত ধর্ম, আর সেই ধর্মের ধারকেও বাহক তুমি হবে, আর তোমার বিরুদ্ধে কাফেরের বাচ্চারা ষড়যন্ত্র করবে, আর আমি আল্লাহ তাআলা চেয়ে বসে থাকবে, এটা হতে পারে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যত ষড়যন্ত্র করুক না কেন, আমার আল্লাহর মতন বড় কৌশলবিদ এই পৃথিবীতে আর কেউ নাই। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, এখন রসুলের পক্ষে হয়ে গেলেন 5 জন। কয়জন? চলে গেলেন একটা পাহাড়ের উপর উঠলেন, ওই পাহাড়টার নাম ছিল হাজ্জান পাহাড়। কি পাহাড়? রাতের শেষ অংশে 5 জন কাফের শপথ করছে, লাতুজ্জার কসম করে বলছি, যতক্ষণ না পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আবু জেহেলের কারাগার থেকে মুক্ত না করব, 5 জনের একজনও কেউ ঘরে ফিরে যাব না। আল্লাহু আকবার বলবেন না? ওরা মুসলমান ছিল না কাফের ছিল? এই চকরিয়া থানার ভাইরা, নিজেদের জীবনের শেষ প্রান্তের দিকে যে ভুল বুঝতে পারে, আল্লাহ নবীর মুক্তির জন্য যদি 5 জন কাফের শপথ করতে পারে, আমরা কোন মুসলমান হ্যাঁ আজ কোরআনের পাকিস্তানি মূল্যবান ব্যক্তিত্ব মানুষগুলোকে বন্দিশালা থেকে মুক্ত করার জন্য শপথ করতে পারি না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার দিকে তাকান। 5 জন কাফের চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। ডাকতে বলে, নেতা মুহাম্মদকে কোন অপরাধে জেলে দিয়েছেন? আবু জেহেল এক কথার লোক বললেন, আমি কোনো অপরাধ নাই, একটাই, ওর চেহারা সুন্দর, ওর কথোপকথন ভালো, ওকে যদি অবাধে কালেমার দাওয়াত প্রচার করতে দিতাম,
দিন দশকের ব্যবধানে গোটা মক্কার মানুষগুলোকে কালেমা ওয়ালাই পরিণত করতো, মুসলমানের রূপান্তরিত করতে। এই জন্য চিন্তা করলাম একে যদি নজরবন্দি না, একে যদি জেলখানার মধ্যে না ঢুকাই, অচিরে এই মক্কার মানুষ সব মুসলমান হয়ে যাবে, আমার নেতৃত্ব তখন আর কেউ মেনে নেবে না। এই জন্য আমি আমার গদিকে টিকিয়ে রাখার জন্য মুহাম্মদকে জেলখানায় দিয়েছি, তার অনুসারীদের জেলখানায় দিয়েছি, অন্য কোনো কারণে। পাঁচজনে একই কণ্ঠে বলে, নেতা তুই তো তাহলে গদি লবি, এটাই যদি হয় আজ থেকে তোর দল থেকে আমরা পদত্যাগ করলাম। আল্লাহু আকবার বলে জোহাইর তরবারি নিয়ে গিয়ে আবু জেহেলের গদ্দানে দিলেন, এই নেতা তুই এত গদি লবি, বল মোহাম্মদকে কোন অপরাধে দিলি? বলে একটাই কারণ। হিসাব ইবনে আমরের হাত ধরে আবু জেহেল বাঁচতে চাইলেন, নেতা আমাকে বাঁচাও। বাঁচাতে পারি, যেই জেলে ঢুকাইছিস ওই জেলের চাবিটা যদি জোহাইরের হাতে তুলে দিস তাহলে আজকের মতন বেঁচে যেতে পারিস। জেলের চালিটা নিয়ে আসলেন, জোহাইরের হাতে তুলে দিলেন, পাঁচজন দৌড়ে চলে গেলেন শাহাবে আবু তালিবের গেটের সামনে। বুখারী শরীফের এবারত এইভাবে এসেছে, পাঁচজন ডাকছে, আইনা মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায়? আইনা মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায়? এ চকুরিয়া থানার ভাইরা, একটা রাষ্ট্রের নাগরিক যত খারাপ হোক না কেন তার পাঁচটা মৌলিকার তাকে দিতে হবে। 1 নম্বর খাদ্য দিতে হবে, 2 নম্বর বস্ত্র দিতে হবে, 3 নম্বর বাসস্থান দিতে হবে, 4 নম্বর শিক্ষা গ্রহণ করার সুযোগ দিতে হবে, 5 নম্বর তার চিকিৎসা গ্রহণ করার সুযোগ দিতে হবে। এটা একটা রাষ্ট্রের নাগরিকের মৌলিক অধিকার। আইনা মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায় বলে যখন 5 জন ডাকতেছে, ততক্ষণ পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর মাটির মধ্যে লুটে পড়ে আছে। রাসূলের চোখগুলো গর্তের মধ্যে চলে গেছে। খোদার যন্ত্রণা সইতে না পেরে অনেক সময় রাসূলের কাছে সাহাবীগুলো চিৎকার করে ডাকতে বলেছিলেন, মুহাম্মদ আপনি কি আল্লাহর নবী নয়? আমাদের জন্য আল্লাহর কাছে খাইতে চাইতে পারেন না? আমরা যে খোদার যন্ত্রণা সইতে পারি না। নবীজি আস্তে করে পেট থেকে কাপড় সরাইয়া ডাকতে বলেছিল, সাথী ভাইরা তাকিয়ে দেখো, আমি রাসূল তোমাদের মতন ক্ষুধার্ত। আমি এই শাহাবে আবু তালেবের গাছের লতা পাতা খেয়ে আমি বেঁচে আছি। আমিও তোমাদের মতন দীর্ঘদিন পর্যন্ত খাই নাই, কিন্তু আমার সাথী ভাইরা শোনো, আজকে যদি তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে দামি দামি খাবার খাওয়াবে। 5 জন কাফের আইনা মুহাম্মদ বলে ডাকতেছে, নবীজি মাটির মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। হঠাৎ করে তাকিয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পড়ে আছে। 5 জন কাফের রাসূলের চেহারা দিকে চিৎকার করে ডাক দিল, হাই রে আবু জেহেল, কি সুন্দর নুরানিওয়ালা মানুষগুলোকে জেলখানায় ঢুকাইলি আর কেমন করে রাখলি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত রক্ত স্বল্পতায় ভুগতেছে, চোখগুলো গর্তের মধ্যে চলে গেছে। 5 জন কাফেরের কণ্ঠ শুনে নবীজির হোশ ফিরে আসলেন। আর আল্লাহর নবী 5 জন কাফেরের কণ্ঠ শুনে চিন্তায় পড়ে গেলেন, আহারে না জানি এরা মক্কার সব থেকে খারাপ নেতা, এদের কারণেই তো আমি আর আমার সাথীরা জেলখানায় বন্দী। হয়তো আবু জেহেল কোনো খেলা খেলানোর জন্য শেষ কোনো খেলা পরিকল্পনা নিয়ে ওদেরকে জেলখানার মধ্যে লেলিয়ে দিয়েছে। আজ বুঝি আমি আর আমার সাথীদেরকে আর বাঁচিয়ে রাখবে না। এই কথা নবীজি ভাবছে আর চোখের কোনায় পানি। 5 জন কাফের বিশ্ব নবীর চোখের পানি দিকে চিৎকার করে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ আপনি চোখের পানি ফেলে কাঁদবেন না। হয়তো বা ভাবতে পারেন আমরা আপনাকে হত্যার জন্য এসেছি, কিন্তু না, আজ আমাদের জীবনের শেষ প্রান্তের দিকে এসে আমাদের ভুল বুঝতে পেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আবু জেহেলের কারাগার থেকে মুক্তির জন্য এসেছি। সুবহানাল্লাহ। এই কেরামতি কার? কথা বলতে হবে কার? আল্লাহ যাদের মাধ্যম দিয়ে দেশের হকপন্থী আলেমদেরকে কষ্ট দিচ্ছ, আল্লাহ না করুক এতটুকু তাদের বিবেকের মধ্যে ইমানের জ্যোতি যদি ঢুকিয়ে দেয়, আর তারা যদি তাদের মুক্তির জন্য আন্দোলন করে, এই পৃথিবী থেকে কোনো স্বৈরাচার বানানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলে ঠিক তবে ঠিক। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ পারে কি পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেলের কারাগার থেকে মুক্ত করে কাবা শরীফের সামনে নিয়ে আসলেন। যেই না দাঁড় করালেন, আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই সূরাটা নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন, নবীজি ইতিহাসের পাতার দিকে চোখ বোলাও। এই পৃথিবীতে তোমার ভূমিষ্ঠ হওয়ার আগে একটা স্বৈরাচার রাজা, একটা অহংকারী রাজা, ক্ষমতালোভী রাজা এসেছিল, যার নাম ছিল আব্রাহা। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আমি আল্লাহ ছিলাম কাবার মালিক, কিন্তু আমার কাবাকে অবজ্ঞা করে ক্ষমতার গাম্ভীর্যতা দেখিয়ে লয় লস্কর নিয়ে আমার কাবাকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু ইয়া মুহাম্মদ তুমি ইতিহাসের পাতার দিকে চোখ বোলাও, সেদিন আমি আল্লাহ স্বৈরাচার রাজার এটা পছন্দ করি নাই। তাই তো আসমান থেকে আবাবিল পাখি দিয়ে একটা করে পাথর জমিনে নিক্ষেপ করতে বলেছিলাম। আব্রাহা বাচ্চা স্বৈরাচার, আল্লাহ লস্করকে আমি দুনিয়ার থেকে ধ্বংস করে দিয়েছি। বলেন না কেন আল্লাহু আকবার।
সে আল্লাহ আজও আছে না নাই? কথা বলতে হবে, সে আল্লাহ আজও আছে না নাই? অতএব ইসলামের বিজয় যার মালিক কে? কথা বলতে হবে কে? আজ ইসলামের বিজয়ের জন্য যারা কাজ করছেন, যারা জেল খাটছেন, যারা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন, আপনাদেরকে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উত্তম চরিত্রের অধিকারী হয়ে 2.5 বছর জেল খাটতে পারে, আবু বকর, বেলাল, খাব্বাব, সুমাইয়ার মতন মানুষ তারা যদি 2.5 বছর জেল খাটতে পারে, আজ হকপন্থী যারা ইসলামের কাজ করতে গিয়ে যদি জেল খাটে, এটা রাসূলের সুন্নাহ আদায় হবে। কথা বলে ঠিক তবে ঠিক। অতএব হতাশার কোনো কারণ নেই। এরই মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, এরই মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, এরই মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ হবে ইসলামী হুকুমতের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? তাই আপনাদের উদাত্ত আহ্বান রেখে সব যন্ত্রণা কল্পনা ছেড়ে দিয়ে এই কোরআনের পতাকা তলে যারা আমাদের ডাক দেয়, এই ধরনের উলামা হযরত যখন আমাদেরকে ডাক দেয়, দল মত নির্বিশেষে তাদের হাতকে শক্তিশালীর জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের কাছে যাব। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা? একটু তাকবীর দে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কষ্ট হয়, মন খারাপ? তাহলে এই কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল খেটেছেন, সাহাবীরা জেল খেটেছেন, এরপরেও ইসলামের বিজয় ঠেকাতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ভূখণ্ডে সোনালী সমাজ ইসলামী স্টেজ কায়েম করেছেন, কোরআনের শাসন কায়েম করে গোটা বিশ্বের শান্তির বার্তা দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আজও এই পৃথিবীর ভূখণ্ডে যারা এই নবুয়তের দায়িত্ব পালন করবে, এই কাজ করবে, ওদের হয়তোবা হাত হারাতে হতে পারে, পা হারাতে হতে পারে, আমৃত্যু কারাদণ্ড হতে পারে, ফাঁসির কাস্টে ঝুলতে পারে এবং তার শাহাদতের পেয়ালা পান করতে পারে, তবু এই পথ থেকে পিছু পাও হওয়া যাবে যাবে। সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে আজকের আলোচনা থেকে এটাই শিক্ষা গ্রহণ করলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত নির্যাতন নিপীড়নের পরেও ইসলাম থেকে পিছু পাওয়া হয়, আমরাও হব না ইনশাআল্লাহ। তাই তো একজন কবির কবিতা দিয়ে শেষ করতে চাই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, এ রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, এ রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। রাজি আছেন তো? সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনাজাত করে দেব? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও আসমানের মালিক আল্লাহ, তুমি আসমান থেকে চেয়ে দেখো, বাংলাদেশের একটি জেলা নাম তার কক্সবাজার, এই জেলার মধ্যে একটি থানা নাম তার চকরিয়া, সেই চকরিয়া থানার মধ্যে পূর্ব বড় ভেওলা বুড়িপাড়া নতুন বাজার সংলগ্ন ময়দানে 11তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের ইন্তজাম করেছি। আল্লাহ, আমরা যারা আলোচক আর যারা শ্রবণকারী আর যারা ব্যবস্থাপনাকারী, উভয়ের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় মাফ করে দাও, আর যদি কোনো সওয়াব হয়ে থাকে সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায় দাও। ওগো রব্বুল আলামিন, আজকের মাহফিলের যিনি সভাপতি, হাজার হাজার ছাত্রের উস্তাদ, হাজার হাজার মানুষের প্রেরণা, হযরতুল আল্লামা আল-হাজ মাওলানা সৈয়দুল আলম সাহেব দীর্ঘক্ষণ আমার মতো নগণ্যর পাশে বসে আলোচনা শুনেছে। আল্লাহ, তুমি তাকে হায়াতে তয়্যিবা দান করে দাও। ওগো রব্বুল আলামিন, এই এলাকার মানুষদেরকে নিয়ে
দ্বীনের উপরে অবিচল অটল থাকার জন্য ওগো রব্বুল আলামিন দিক নিদর্শন যেই বক্তব্যগুলো তিনারা দেন তাদের কথা অনুযায়ী তাদের পাশে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই, আল্লাহ মেহেরবানি করে মা বাপ হারানো সন্তানগুলোর দোয়া কবুল করে নাও। মায়ের কবরগুলোকে জান্নাতের টুকরাই পরিণত করে দাও, পিতার কবরটাকে তুমি জান্নাতের টুকরাই পরিণত করে দাও। আল্লাহ কত জুনার দাদা দাদি নানা নানি ময় মুরব্বী গহীন কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরাই পরিণত করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিকে কবুল করে নাও ওগো রব্বুল আলামিন। এই যুবকেরা যারা আজকে কোরআনের মাহফিলের ইন্তজাম করেছে, এত সুন্দর লাইট, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর ব্যবস্থাপনা যারা করেছে, হৃদয়টা ভরে গেছে। আল্লাহ তুমি এই যুবকগুলোকে খালিদ বিন ওয়ালিদের মতন কবুল করে নাও, এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। এই যুবকগুলোকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের দান সদকাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও ওগো রব্বুল আলামিন। আজকে যারা আমরা এখানে হাত তুলেছি, আল্লাহ তাআলা আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে তাকে শেফায়া কামেলা আসলা দান করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, বিপদগ্রস্তদের বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রবাস জীবন বড় কষ্টের জীবন, এই অঞ্চলের মানুষ প্রবাসে থাকে কিন্তু মাহফিলের জন্য দান করে, আল্লাহ এই প্রবাসী ভাইদের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ব্যবসার মধ্যে বরকত দাও, হালাল রিজিকের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ গভীর রাতে তোমার কাছে ফরিয়াদ করে বলি, মিথ্যা হামলা মামলা দিয়ে যেই মানুষগুলো জেলখানার মধ্যে বন্দী পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, আল্লাহ তুমি তাদেরকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও। যারা কোরআনের দাওয়াত দিতে গিয়ে যারা মাজলুম আজ 4 দেওয়ালের মাঝে বন্দী, ও আল্লাহ আমাদের মধ্যে হেদায়েত দিয়ে ওই মানুষগুলোকে মুক্ত করার আবার ব্যবস্থা করে দাও। আল্লাহ আজকে মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ আমার সাথে যারা এসেছেন, আল্লাহ তাআলা আমার পিয়াইকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, আমার ড্রাইভারকে সুস্থ রেখো। ইউটিউব চ্যানেল এসেছে এই স্যার ওগো রব্বুল আলামিন, এই স্যার মিডিয়াকে তুমি কবুল করে নাও। পরিশেষে বিদায় লাগবে তোমার কাছে ফরিয়াদ করি বলে, আল্লাহ পদ্মার অন্তরে মা বোনেরা দোয়া চেয়েছে, আল্লাহ দাম্পত্য জীবনে যারা অসুখী তাদের সুখী করে দাও। যেই মনের বাসনা নিয়ে মা বোনেরা হাত তুলেছে সেই বাসনা পূর্ণ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন।